যারা রাস্তায় দাঁড়িয়েছেন, বসে আছেন, উঠাটা কষ্ট হচ্ছে, ওভাবে বাড়িও বসেন না, একটু আসেন নিচে বসে। উপরে বসলেই দাম বাড়ে না। আমরা তো স্টেজে দায় থেকে উপরে বসছি, উঁচু জায়গায় না বসলে আপনারা মুখ দেখতে পারেন না। তাই চর্মগুড়িয়া যায় দেখবেন মানুষ সব নিচে, যে গাছের মাথায় মাথায় অন্য কেউ, উপরে আছে তারা, কিন্তু তারা মানুষ না। নিচে নামলেই দাম কমে না। কচুরি পানা, সাগরের পানির ফেনা উপরে উপরে ভাসে, মণিমুক্তা নিচে থাকে, ঠিক না? উপরে ভাসলেই দামি হয় না। কচুরির পানা, পানির ফেনা উপরে ভাসে। আসেন আপনারা, আমরাও ধরেন পানির ফেনার মতো উপরে। বস্তি বস্তি মাজার মাজার কত বসে পারা যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খেলিও। একেবারে বিড়ি খাতি খাতি অথবা মুখ বন্ধ করে বাদাম খাতি খাতি চলে যেও না। ওই জায়গার থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খেলিও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান আবার কোথায়? হুজুর বললেন, হেলাতুল জিকির, যেই মজলিসে আল্লাহর সরাসরি ইসমে নাম, ইসমে জাত এবং কালেমা তাওহীদ, তাসবিহাতের জিকির হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে কোরআনের তাফসীর হয়, হাদিসের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে শরীয়তের মাসআলা মাসাইলের আলোচনা হয়, ঈমান ও ইসলাম নিয়ে আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। তো এখানে ফল পাকড়া কি, এখানে যা আলোচনা হয় সেগুলো সংগ্রহ করার নামই হলো এই জান্নাতের বাগানের ফল। আরামের বিছানা আরাম করে, এখানে যেহেতু শীতের মধ্যে এসেছেন, ফাঁকা জায়গা দিয়ে না ঘুরে, চানাচুর বাদামের দোকান সেই আসরের পরে থেকে খাওয়া শুরু করছেন। আর কতক্ষণ চানাচুর খাবেন? এখন একটু জান্নাতের ফল খাওয়ার জন্য নিচে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়েছেন। মেহেরবান আল্লাহ পাকের এই সুনিপুণ নির্বাচনে জান্নাতি জাত বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অন্যদিন এই মাঠটা মনে হয় পিএজের কাজ না, পিএজ লাগানো, আজকে জান্নাতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। কাল সকাল থেকে হয়তো পিএজ লাগানো শুরু হয়ে যেতে পারে। জায়গা তো চাষা শস্য দেখতেছি সাইজ করা, পাঁচ করা আছে। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। ফাঁকে একটু বলে নেই, সামনের বার আহমদরা সেতায়েশ খুশ নুমায়াত, ফার্সিতে বলে গুলিস্তান শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহমদরা সেতায়েশ খুশ নুমায়াত, সামনের পর প্রশংসা করলে খুশি হয় যারা, তারা বোকা। বোকারে সামনের উপরে প্রশংসা করলে খুশি হয়, খালি ফলে। রাজনৈতিক নেতারা বোকা না বুদ্ধিমান তা জানি না, সামনের পর প্রশংসা করলে খুব খুশি হয়। যদি উম্মতে প্রশংসা না করে, শেষে লাস্টে নিজে শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, তারপরে দেশের টাকা বিদেশে দিচ্ছি, আরো বহুত কিছু করেছি। সামনে আর একবার সুযোগ দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাসটা নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জলদি নামাবো, লাঠির মধ্যে মুগুর বর্ব, বহুত চাকরি মারে। ওলামায়ে কিরাম সামনের পর প্রশংসা করে না, কিন্তু বললাম ইয়াশকুরিল্লাহ, ইসলাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ, যে মানুষের প্রশংসা করতে পারে না, শুকর আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। তো আমাদের এতক্ষণ যার কথা শুনেছেন, গতানুগতিক বক্তা না, উনি একজন আল্লামা। আমাদের দেশে আল্লামার তো অভাব নেই। গজল 4 দিবসটা জানিয়েই পোস্টারে নাম দিয়ে আল্লামা নাম দিয়ে দেয়।
অবশ্য বক্তাদের খুব একটা দোষ না, কর্তৃপক্ষ তাদের মাহফিলকে হাইলাইট করার জন্য যে আমাকে মাহফিলে আল্লামা আসতেছে, পাবলিক মনে হয় যে আল্লাহ বলে আব্বা বানাইতে, এ হুজুর আল্লাহ হয় কি আল্লাহ আল্লাহ আমি উল্লাস করলাম জীবন ভরিয়া, জন্ম দেয় না জন্ম দেয় না, তাই এ হুজুর আল্লাহর মা হলো কমেছে। আল্লাহ আরবি শব্দ হুজুরের কাছে শুনে দেখেন, হুজুর তাবিব আরবি ভাষা সম্পর্কে যত কথা উনি বাংলায় বলেছেন এখানে সব কথা হুবহু ওইভাবে আরবিতে উনি এতক্ষণ বয়ান করতে পারে। আমি ওনাকে চিনি। আজকে তাজি আগার জয়ীফে বুয়াদ হাম চুনা আস্তবিলায় পারবে কুলুর ঘোড়া, তারপরে আপনাদের কাছে গাড়ি চেনা ঘোড়া আছে না, 20-20 কিলোর পয়সা 1000 গাড়ি টানা ঘোড়া, 1000 কুলুর ঘোড়া আর একটা যুদ্ধের ঘোড়া সমান হবে? অন্যান্য ঘোড়াগুলো বড় বড় জোর হয় কিন্তু দাম কম, আর যুদ্ধের ঘোড়া সাইজে ছোট হলেও দাম আছে, ঠিক না? কত কুচ্চ বাজার যে ঘুরি বেড়াচ্ছে, লাওয়ারেস কুচ্চ, কোনো গার্জিয়ান ফার্জিয়ান নেই, এটা তো আমি মরে গেল তার কোনো খবর নেই। অথচ সেদিন দেখলাম একটা কুচ্চ কিনে নিয়েছে 19 লাখ টাকা দিয়ে, তার খাদে নিয়ে রাখছে 50,000 টাকা বেতনে। খাদে সব জিনিসের দাম একরকম। আল্লাহু আকবার। একজন যোগ্য অভিভাবক পেয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য, হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। ওনার গ্রামের বাড়ি মাগুরা বাউল ভাঙ্গা, সেখানেও অজাপড়া গাঁও, রাস্তাঘাট নাই। ওনার মাহফিলে একবার যাওয়ার পথে ছোট্ট চিকুন সরু রাস্তা, প্রচুর মানুষ হয়েছে। আমার গাড়ি নিয়ে যাচ্ছি, শ্রোতা মহিলারাও আসতেছে সামনে দিয়ে। এক মহিলা রাগের জ্বালায় মানে রাস্তা আমাকে গাড়িতে রাস্তা ঘিরে ফেলেছে, আর আটার জায়গা নেই। সে দিদি রাগ করে শুনছে না, আমি এখন গাড়ি নিয়েছে আমার রাগ করতেছে, শুনছে না ওইটা এখন গাড়ি নিয়েছে। দুইটা যে আমি আর আমার রাগ শুনতে এসে তাতেও দিতে কত তাদের রাস্তায় পেয়েছে আজিব আজিব কারবার। তো সেই জায়গায় একটা মাদ্রাসা করে ফেলেছে জঙ্গলের ভিতরে। আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে অনেক সুন্দর হয়েছে। তারই যোগ্য ছাত্রদের মাধ্যমে এই প্রতিষ্ঠান, তার নিগরানি, তার দেখভালের ভিতরে আশা করি অনেক সুন্দর হবে। আমাদের সালতান নগরকান্দা ফরিদপুরের বৃহত্তর ফরিদপুর বলেই অনেক মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই ফরিদপুরের একটা শাখা তো আমাদের গোপালগঞ্জ, আগে ছিল মহকুমা, এখন জেলা হয়েছে ইরশাদ সাহেবের আমলের থেকে। আবার গোপালগঞ্জের 5 থানায় এক জেলা, 5 থানায় মহিলা পুরুষ দিয়ে 30-এর উপরে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা। বাহিদ্য মাদ্রাসা যে সাইজের মাদ্রাসা, এরকম মাদ্রাসা 30টা। গোপালের গোপালগঞ্জ, গোপাল তো গোপাল বেশি মিলে গোপালগঞ্জ 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু, পায়ের নিচে অনেক বরকত দিয়ে যায়। তা আপনারাও একজন বড় মানুষের কদর এখানে পেয়েছেন, আমার বিশ্বাস মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর নিচে বলে সরবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। কোন এক গ্রামে 5,000 মানুষ আছে, সাধারণ মানুষ, একেবারে খেত খামারে খেটে খাওয়া মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঋষি মুসি নাপি দুবা কামার কুমার তাঁতি টুপি ইত্যাদি দিয়ে নর্মাল মানুষই গ্রাম বলে। একটা মানুষ কবরে পদ্মফুল জজ হয়ে গেছে, দেখবেন ওই এক জজের কারণে গ্রামের নাম জজের গ্রাম, গ্রামের নাম জজের গ্রাম। এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলেছে। ওই গ্রামের মেয়ে বিয়ে দ্বিতীয় খুব আগ্রহ করে, ওই গ্রামের মেয়ে নিতেও খুব ইচ্ছা করে যে জজের গ্রামের মেয়ে আছে। অথচ জজ কিন্তু গ্রাম বলে সবাই না, মোটে একটা। এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলে, ঠিক না? তেমনি কোন গ্রামে মাঝারি বা ভালো ধরনের সব ধরনের মানুষ প্রচুর আছে, 4-5,000। একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গায় যে চোর ধরা পড়লে ওই গ্রামের নাম পায়, তো বাড়ি পাওয়ালে ওই গ্রাম, বাড়ি মানে সিলেট যে চোর ধরা পড়ছে সে চোর ওই গ্রাম, চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ যে চোর ধরা পড়ছে বা ওইগুলো তো বাড়ি কোন জায়গায় সেই গ্রাম। সারা বাংলাদেশের কাছে পরিচিত করে বেড়াইছে ওই গ্রাম এক চোরে। এবার গ্রামের নাম হয়েছে কি গ্রাম? চোরের গ্রাম। ওটা যখন জজের গ্রাম, এটা এরকম চোরের গ্রাম। এই গ্রামে কেউ মাইয়ে দিতেও চাবে না, নিতেও চোরের গ্রামে নিয়ে দেবো না, বদনাম হয়ে দেবো। একে আদিতে বলে সরবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও
কমে। এই জায়গাটা গতকালও পেঁয়াজের খেত, আগামীকালও পেঁয়াজের খেত। আজকে কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনার জন্য এটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এর নামই সরফুল মাকানে বিল মাকিন। মাঝে মাঝে উদাহরণে বলি, প্রতিষ্ঠানের দিকে তাকায় কথাগুলো তাকরার হয়ে যায় জায়গা বা জায়গা। 4টে বোতল নিয়েছেন আপনি, 4টে বোতল, প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম। প্লাস্টিকের খালি বোতলের দাম 1 টাকা। এমন 4টে বোতল নিয়েছেন, 1 কেজি করে মাল ধরে, 1 লিটার করে পানিও ধরে। এক বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার, একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফিল্টার করা পানি ঢুকাইয়া মুটকিটা লাগাইয়া সিপিটা লাগাই ইনটেক করে ফেলছেন। এবার বোতলের দাম হয়েছে 30 টাকা। 1 লিটার পানি সহ বোতলের দাম 30 টাকা না? এই 1 টাকা দামের বোতলের দাম এখন 30 টাকা হলো। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? পানি না ঢুকলিতে 1 টাকা, পানি না ঢুকলি 1 টাকা, পানি ঢুকে এবার 30 টাকা। একে বলে সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে বোতলের অবস্থানের দাম বাড়িয়ে গেছে।